সৌদি আর পাপার সঙ্গে স্কুলে যাচ্ছে, গাড়িতে যাবে না। একটু দেরি হয়ে গেছে, গাড়িটা ছেড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? একে ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার সৌদি আজকে একা একা রেডি হচ্ছিল, আমি দেখছিলাম। পাপা যদি আমার সঙ্গে স্কুলে যায় তাহলে আমি একাই রেডি হব, তো একা একা রেডি হচ্ছিল, দেখে ভালো লাগলো। আর ও সৌদি আর পাপার সঙ্গে স্কুলে চলে গেছে। মেহবুব এখনও ঘুমাচ্ছে। আমি ভাবলাম টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিই। মেহবুব কালকে রাত্রে নিচে শুয়েছিল মেহবুবের পাপার সঙ্গে, আর আমি আর সৌদিয়া উপরে শুয়েছিলাম। তো এখানে ভাবলাম খাটটা গুছিয়ে নিই, ঝাড়ু তো দিতে পারবো না এখন, মেহবুব যেহেতু ঘুমাচ্ছে। আর কালকে একটু গিজগিজ করে পানি হচ্ছিল, ওই জন্য কিছুটা জামা কাপড় একটু হালকা নরম ছিল, ওগুলো খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। সেগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো আমি এখন গুছিয়ে নেব একটু। আর মেহবুব যতক্ষণ না ঘুম থেকে ওঠে আমি ততক্ষণ ঘর বাড়ি পরিষ্কার করতে পারি না। যতটুকু পারি ওর পাশ দিয়ে গুছিয়ে নিই, কিন্তু ঝাড়ু দেওয়াটা মোছাটা হয় না। আর আমার মেহবুব একটু দেরি করে ঘুমায়, আবার দেরি করে ঘুম থেকেও ওঠে। ওর ঘুম থেকে উঠতে 10টা বেজে যায়, ততক্ষণে আমার বেশ অনেকগুলোই কাজ হয়ে যায়। আর আমি তাড়াহুড়ো করে চেষ্টা করি ওর ঘুম থেকে ওঠার আগে ও কাজগুলো গুছিয়ে নিতে। তো মেহবুব যখন ওঠে ওকে মুখ ধোয়ানো, ব্রাশ করানো, খাওয়ানো। ব্রাশটা ওর গোসলের সময় বেশিরভাগ করিয়ে দিই, আর সকালবেলা একটা রুমাল ভিজিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপর কিছু একটা খাইয়ে দিই। ও সাধারণত চা সেরকম একটা খেতেই চায় না। আর একেবারে ঘুম থেকে উঠেই ও আগে ভাত খায়। আর আমি অনেকগুলো জামা কাপড় বার করে নিয়েছি, এখানে আজকে একটু রৌদ্র বার হয়েছে, কেচে দেবো। ভাবলাম বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, আর যখন মেহবুব উঠবে আবার তো ফের ঝাড়ু দিতে হবে, সেই জন্য পাশি বারান্দা আর ফেলে রাখিনি, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সৌদিয়া যখন স্কুলে যায় আর মেহবুব যদি ঘুমায়, আমার তো পুরো মনে হয় আমি বাড়িতে পুরো একা। ওর পাপাও বেরিয়ে যায়। আর একদিন মেহবুব ওর মামার বাড়িতেও যায় বা ওর বড় আম্মিদের বাড়িতেও যায়, সেদিনও অনেক বেশি একা লাগে। আর আমি এই ঘরটা এইভাবে গুছিয়ে রেখেছি, একটু ঝাড়ু দিই। এই ঘরটা সবসময় মোছা হয় না, কখনো একটু মুছে নিই। তো আমি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে এসেছি। গ্যাসটা কাল রাত্রে একটু মুছেছিলাম, ওই জন্য এখন একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তার কারণ একটু পরেই আবার চা বানাবো। তো ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি, আর বাসনগুলোও বার করে নিয়ে চলে যাচ্ছি বাইরে রেখে। তারপরে রান্নাঘরটায় ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা বেশিরভাগ দিন যদি চুলোয় রান্না করি সেদিন একটু মোছামুছি কম হয়, ভালো পরিপাটি পরিষ্কারই থাকে। আর যদি গ্যাসে রান্না করি তো একদম পরিষ্কার করতে লাগে। তো আমি রান্নাঘর ঝাড়ু দিয়ে নিয়ে আবার উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনটা ঝাড়ু দিতে একটু বেশি সময় লাগে, অনেক বড় বেশি উঠোন, ওই জন্য। আর চারিদিকে জিনিসপত্র আছে, তবুও অনেকটাই ঝাড় দেওয়া লাগে, সেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আবার কিছুটা উঠোন আমরা ঝাড়ুও দিই না। আর কলপাড়ের উঠোনগুলো ঝাড়ু দিই না, এইদিকে শুধু কলের আশপাশটা একটু ঝাড়ু দিয়ে নিই। সবসময় আর সব কিছু ঝাড় দেওয়া সম্ভব হয় না, মাঝে সাঝে আবার পুরো উঠোনটাই ঝাড়ু দিয়ে নিই যখন একটু নোংরা বেশি হয়ে যায় তখন। তো আমি এখানে ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ুটা ধুয়ে নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি একেবারে। আর আজকে এক মনেই কাজ করে নিচ্ছি, তার কারণ আমার মেহবুব এখনও ঘুমাচ্ছে, সেই জন্য। আর টেনশানও নেই, ও আজকে নিচেই শুয়েছে, কালকে রাত্রে নিচেই শুয়েছিল, পড়ে যাওয়ার ভয় নেই। যখন খাটে শুয়ে থাকে একটা করে কাজ করি আর একটু একটু করে দেখে আসি পড়ে যাচ্ছে কিনা, সাইডে কানায় চলে এসছে কিনা, খাটের কানায়। তো আজকে ওই টেনশানটাও আর নেই, ওই জন্য আমি আমার ধ্যানে কাজ করেই চলেছি। তো এখন একবার গিয়ে দেখবো মেহবুব ঘুম থেকে উঠলো কিনা, যদি ওঠে ওকে মুখ টুক ধুইয়ে দেবো, আর যদি না ওঠে আমি একটু চা বানিয়ে নেব। তো আমি চা বানাতে চলে এসেছি, আর একাই আছি এখন। মেহবুবের দাদু আর আমি চা খাবো, মেহবুব ওঠেনি এখনও ঘুম থেকে। তো চাটা বসিয়ে দিয়ে আমি সব কিছু জোগাড় করে নেবো চা খাওয়ার। আর আজকে একটু লাল চা বানিয়ে নেব, তার কারণ দুধটা একটু শেষ হয়ে গেছে। ঠিক নেই, যখন যেমন যায় আমিও তেমনই যাই, দুধ থাকলে দুধ চা বা দুধ না থাকলে লাল চা, এইভাবেই জীবনটা চলছে।
সব সময়ের সঙ্গে আমি চলতে পারি, মানে যেভাবে সময় যায় আমিও সেইভাবেই যাই। দুধ চাই লাগবে এরম কোনো ব্যাপার না আমার কাছে। আর আজকে সকালে একটু রৌদ্দুর বেরিয়েছে ভালো, ভাবছি অনেকগুলোই জামা কাপড় কাচবো। কিছুদিন তো আমি জামা কাপড় কাচাও বন্ধ রেখেছিলাম আমার হাতের জন্য, সেই জন্য আজকে অনেকগুলো কাজ গুছিয়ে নেব। আর রৌদ্দুর বেরোলে বৃষ্টির মধ্যে মাঝে মাঝে যদি রৌদ্দুর দেয় ভালো লাগে, অনেক অনেক জামা কাপড় জমে যায়, সেগুলো কেচে নেওয়া যায়, ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। রান্না বান্নাও আছে, সৌদিয়া ফেরার আগে চেষ্টা করব রান্নাটা করে নেওয়ার। সৌদিয়া 12টার দিকে স্কুল থেকে ফেরে। আর আমার একটা সমস্যাও আছে, তরকারিটা কি করে বাছবো সেটা দেখি, আবার কার থেকে একটু তরকারি বেছে নেবো কারো থেকে। তার কারণ আমি তরকারি তো এখন বাছতে পারবো না কিছুদিন। যতটুকু কাজবাজ করতে পারবো ততটুকু সব কিছুই করবো, চেষ্টা করব করে নেওয়ার, নিজের কাজ গুছিয়ে নেওয়ার। যতটুকু না পারবো ততটুকু আর কি করে করব। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মেহবুব এখন ঘুম থেকে উঠলো, ওকে ফোন দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি পানি নিয়ে আসতে, ওকে মুখ ধুইয়ে। ও কিছু খাবে না বলেছে, ওই জন্য ওকে ফোন দিয়েছি। আর তোমাদের দাদাভাইও স্কুল থেকে ফিরে এখানে এসছে, আর আমিও পানি নিতে চলে এসেছি। একেবারে বাইক করে পানিটা নিয়ে চলে যাব। তো এই যে বেঞ্চটা আমি নিয়েছিলাম, আমার শ্বশুরদের বেঞ্চ, বাইরে অনেক দিন পড়েছিল, ওটা নিয়েছিলাম। তো আবার ওদের প্রয়োজন, ওরা চাইছে, ওই জন্য ওটাকে আমি বার করে দিয়েছি। আমি দেখলাম মেহবুব এসে ঘুমাতে, ফোন দিয়েছিলাম, আবার দেখি ঘুমিয়ে পড়েছে। তো আমি আর কিছু বলিনি, ডাকিনি ওকে। ও ব্র্যান্ডের ওষুধ খায় মেহবুব, ওই জন্য একটু ঘুমিয়ে পড়ে, মানে ঘুমায় বেশি সকালে অনেকক্ষণ। তো আমি আর ডাকিনি ওকে, আমি ভাবলাম এগুলো আবার একটু ভালো করে সেট করে নিই। তো আমি এখানে দুটো র্যাক রেখে এইভাবে একটা ওড়না দিয়ে করে একটা তাক মতো করে ওখানে বালিশ কাঁথাগুলো রাখছি। আর আমি এই ঘরটাতে এরকম এক্সট্রা জিনিসগুলো রেখে দিই। আর বই খাতাগুলো ভাবছি কোথায় রাখবো, দেখি ওগুলোর একটা জায়গা বার করবো আবার রাখার জন্য। তো বেঞ্চটা যখন ছিল তখন সব কিছু ওর মধ্যে রাখা যাচ্ছিল। তো ছাদে অনেকগুলো ভিজে কাপড় চোপড় আছে, আমি ভাবছি সেগুলো রৌদ্দুর বেরিয়েছে, আগে মেলে নিয়ে দিয়ে তারপরে নিচে এসে আবার কাজ করব। ওই জন্য কাঁথাগুলো এখানে, ছাদ গরম হয়ে গেছে মেলে দিয়েছি। আর এগুলো জামা কাপড়গুলো একটু একটু নরম আছে, এগুলোকেও মেলে নিয়েছি। জামা কাপড় নরম থাকলে আমি টিনের তলায় একটা তাড়া দেওয়া আছে, টিনের নিচে ওখানে মেলে রাখি। আর আমার পায়রাগুলো আমার দিকে তাকিয়ে আছে, জানি এসছে আমাদের খাওয়া দেবে সেই ভেবে। তো গাছটায় অনেক বেশি ফুল ফুটেছে, আর আমি পায়রাদেরকেও একটু খেতে দিচ্ছি। গম শেষ হয়ে গেছে, ওই জন্য চাল দিয়ে দিচ্ছি। আর চাল দিলে পায়রারা খেতেই চায় না। যখন গম দিই সব একসঙ্গে উড়ে এসে খেতে বসে, কিন্তু এখন আর খাচ্ছে না ওরা। তো মেহবুবও উঠে গিয়েছিল, ওর বালাপোষটা মানে যাতে শুয়ে থাকে সেটা আমি গুছিয়ে নিয়ে আর ওকে ফের আবার ওই বিছানায় শুয়ে ফোন দিয়েছি। ওইখানে ফোন দেখবেন, আমি আমার কাজবাজগুলো গুছিয়ে নেব। তো অনেকগুলো জামা কাপড় বার করে রেখেছিলাম, সেগুলো একটু ভিজিয়ে দেবো সার্ফ দিয়ে, তারপর যখন সময় পাবো আবার কেচে নেব। জামা কাপড় একটু বেশি নোংরা হয়ে গেলে আমি অনেকক্ষণ বেশি করে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখি, তার কারণ আমি একটু আছাড় দিয়ে দিয়ে কাচি না, সেই জন্য আমি জামা কাপড় থুপিয়ে ভালো করে কেচে নিই। আর আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে আমি মেহবুবকে এখানে চলে এসেছি, একটু খাইয়ে দেবো মেহবুবকে। মেহবুবের সঙ্গে বকবক করতে হয়, তারপর মেহবুব ভাত খায়। এক মনে মেহবুব ভাত খায় না, আবার ফোন চালিয়ে রেখেছে, ফোন দেখছে, আমার সঙ্গে গল্প করছে। মেহবুবের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার আবার রান্না করতে হবে। আর ভাবছি আজকে একটু আমি চুলাতে রান্না করব, একটু রৌদ্দুর বেরিয়েছে সেই জন্য। আজ কয়েকদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার মেহবুবের একটু পানি খেতে গেলে সমস্যা হয়, একটু একটু করে পানির ঢোক চাপে, একসঙ্গে অনেকটা পানি খেতে পারে না। তো মেহবুবকে খাইয়ে চলে এসেছি, চুলো ধরিয়ে দিয়েছি, এখানে রান্নার জোগাড় করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না হবে, পটলও একজনের থেকে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে সব কিছু রেডি করে চলে এসেছি।
রান্নার পরে আমি মেহবুবকে এখানে গোসল করিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করে নিয়ে। আর মেহবুবকে একটু দেরিতেই গোসল করাই, তার কারণ ও নিচে শুয়ে থাকে, ওই জন্য একটু তাড়াতাড়ি গোসল করাই নিয়ে একেবারে আমার সব হয়ে গেলে গোসল করিয়ে ওকে পরিপাটি করে ওর জায়গায় রেখে দিই, যেন বাইরে না চলে আসতে পারে, আমি আবার সোজা করে দিতে পারি, ওর পাশে পাশে থাকতে পারি, ওই জন্য। তো আমি এখানে মেহবুবকে ফোন দেখতে দিয়ে এবারে আমিও গোসল করে নেব, কিছুটা জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাচাকুচি করে নিয়ে। আর মেহবুব ফোন থাকলে তবু অনেক একটু চুপ করে থাকে, যখন ফোন বন্ধ হয়ে যায় অনেক বেশি কান্নাকাটি করে ফোন না থাকলে। ওকে আমি ফোন চালিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব গোসল করতে। আর সৌদিয়াও ঘুমাচ্ছে, ওকে আমি একটু আগেই ঘুম পাড়িয়ে দিই, তার কারণ ও বিকালবেলা পড়তে যায়। ওকে রান্নার পরপরই আগে খাইয়ে ওকে সব কিছু রেডি করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি অন্য কাজ করি। মেহবুব তো ঘুমায় না, যেহেতু ওকে ঘুম পাড়াতেও লাগে না, আমি আর ও দেরি হলেও অসুবিধে নেই খাওয়া দাওয়া ঘুমানো। দুই ভাই বোনকে দুই জায়গা করে আমি এবারে চলে যাব বাথরুমে। তো সৌদিয়া অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার সৌদিয়ার মাথার চুলগুলো একটু বড় হয়ে গেছে, একটু কেটে দেবো ভাবছি, কিন্তু ওর পাপা বলছে না থাক, আর একটু বড় হোক তারপরে কাটবো। তো আমি সব কিছু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে নিয়ে দুজনকে গোসল করিয়ে, একজনকে ঘুম পাড়িয়ে খাইয়ে, একজনকে নিচে শুইয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি। আর এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভাবলাম আমি একটু বৃষ্টির পানি ধরবো আর কি। আমি যখন বৃষ্টি হয় এইভাবে বৃষ্টির পানি ধরে রাখি। আর আমাদের এখানেও পানিওয়ালা আসে, কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির পানি ধরলে আর পানি নিতে হয় না, রান্নার জন্য অনেক ভালো হয়। তো আমি এখানে জামা কাপড় কেচে নিয়ে গোসল করে নিয়েছিলাম, আর আমি আর মেহবুব এবারে ভাত খাবো। এখানে আগের দিনের মাংসের তরকারি ছিল আর পটল চিংড়ি রান্না করেছিলাম, একটু ভেন্ডির তরকারি আছে, দই মাইজি ভাত খেয়ে নেব। তো খেয়ে সব একটু ঘুমিয়ে পড়েছিলাম। মেহবুবকে একটু বসিয়ে রেখেছে ওর পাপা, আর আমি এখনও উঠিনি, সৌদিয়াকে পড়তে পাঠিয়ে দিয়েই শুয়েছিলাম। তারপর ও চলে এসছে, আর ওদের দুই ভাই বোনকে ওর পাপাই একটু দেখছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। সৌদিয়াকে ফের ওর পাপা পড়তে বসিয়েছে, সৌদিয়ার মুখ তো অফ হয়ে গেছে, পড়ে বাড়ি এসে আবার পড়তে বসেছে। মেহবুবকে বসিয়ে দিচ্ছে বারবার, আর বারবার এইভাবে শুয়ে পড়ছে। এইভাবে করে বসিয়ে দিলে ওর পায়ে একটু ব্যথা লাগে, ওই জন্য ও বারবার শুয়ে পড়ে, আবার তুলে দিতে হয়। সবসময় পা সোজা রাখতে ভালোবাসে, পা গুটিয়ে বসলে ওর পায়ে একটু অসুবিধা হয়, ও বেশিক্ষণ বসে থাকতে পারে না, আর পা সোজা করে বসিয়ে রাখলে অনেকক্ষণ বসে থাকে।